আজ তুমি আমাদের বাঁচালে বাবা রামপ্রসাদ, নাহলে জানি না ওরা হয়তো আমাদের মেরেই ফেলতো। এখন তোমাদের গৃহে গিয়ে কোন পরিস্থিতির সম্মুখীন হব সেটাই ভাবছি। না না গুরুদেব, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি নিজে আপনাদেরকে আমার বাড়িতে আমার বাবার কাছে নিয়ে যাব। আসলে আপনারা চলে যাওয়ার পর থেকেই আমার মনটা কেমন অস্থির করছে। কেবলই মনে হচ্ছে যে আমাদের বাড়িতে একটা খুব বড় কোনো বিপদ আসতে চলেছে। গুরুদেব, আপনি দয়া করে এই বিপদ নিরাময় করুন। বিপদকে তুমি সঙ্গে করে নিয়ে যাচ্ছ রামপ্রসাদ। মা, ভালো মা। কে? রামপ্রসাদ? রামপ্রসাদ তুই এসেছিস বাবা? নিশ্চয়ই কোনো ঠেকায় পড়ে এসেছে। না বৌঠান, আমি আসলে না এসে পারলাম না। সঙ্গে আবার একবার লোকও জুটিয়ে এনেছো? না না, ওনারা নিজে থেকে এসেছে আমাদের বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য। ভালো মা, ওনারা হিমালয় থেকে আসছেন। ইনি হলেন সন্ন্যাসী ঠাকুর। ওনার কাছে এক মহেশ্বর প্রদত্ত মহামৃত্যুঞ্জয়ী শিকড় রয়েছে বাবার জন্য। তাই সেটা পেলে তোর বাবা ভালো হয়ে উঠবেন রে। দেখো ভালো মা, বাবার কথা তো আমি ওনাকে কিছু বলিনি। উনি নিজেই তা ধ্যান যোগে জানতে পেরেছেন। আমাকে যদি ভরসা করেন আমি ওনার রোগ নির্মূল করে দেব। এটা বৈদ্য বাড়ি। ওনার বড় ছেলে একজন সুপ্রতিষ্ঠিত বৈদ্য। উনি যখন পারলেন না, তখন এই সন্ন্যাসী মানুষেরা কিভাবে পারবে? চমৎকার কি হয় না বলো বড় বৌমা? আমরা তো এত কিছু করেছি, তাতেও যখন কোনো ফল হয়নি, তখন এনাদের কথা একবার শুনেই দেখা যাক না। রামপ্রসাদ আমার সুযোগ্য শিষ্য, তাই আমি নিজে থেকেই এসেছি। আপনি তো রামপ্রসাদের গুরুদেব, আপনাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি কোথায় চাইছি বাবা যাতে ভালো না হয়, ওনার যাতে রোগ না সারে। আর এদিকে দেখো, নিজ ঠাকুরপো সাধুদের নিয়ে চলে এসেছে বাবাকে ভালো করে তুলতে। বাবা কোথায় ভালো মা? ঘরে বুঝি? ওনাকে একবার ডাকুন। আগে উনি তো ঘরে বিশ্রাম নিচ্ছেন, আপনারা ভিতরে আসুন না, আসুন। মা, চারিদিকে এত কিছু হচ্ছে, আপনি জেনে শুনে ওনাদেরকে ঘরের ভেতরে ডাকছেন? কি বলছো কি তুমি বড় বৌমা? শুনলে না, উনি রামপ্রসাদের গুরু। আমি সবকিছু ভাবনা চিন্তা করেই বলছি। দেখুন, এখন ছোট মা আর উনি তো বাড়িতে নেই। ছোট মা না হয় মন্দির থেকে ফিরুক। আর এসব ওষুধপত্রের বিষয় রামহরির বাবার একবার দেখে শুনে নেওয়া উচিত। কি জ্বালা! এই মহিলার জন্য বোধহয় এবার আর জুত হবে না। আপনি একটা কাজ করুন না, আপনি বরঞ্চ ওষুধটা আমার হাতে দিয়ে দিন না। আমি বাবাকে খুব যত্ন করে খাই। না মা, তাতে ওষুধ কাজ দেবে না। এই ওষুধ আমাকে নিজে হাতেই খাওয়াতে হবে। একবার বিশ্বাস করে দেখোই না বৌঠান, বিশ্বাসে মেলায় বস্তু। আমি সবকিছু যাচাই করে নিতে পছন্দ করি। সাবধানের মান নেই। অনেক কথা বলেছো বড় বৌমা, এবার যাও, গিয়ে ওনাদের আহারাদির ব্যবস্থা করো। যাও বলছি। গুরুদেব, আপনারা আসুন। আহারের কোনো প্রয়োজন নেই মা, আমরা রামপ্রসাদের বাড়ি থেকে আহার সেরে এসেছি। তবে এসেছি যখন, আমরা রামপ্রসাদের বাবাকে দেখে তাকে ওষুধ খাইয়ে তবেই যাব। কি বলো রামপ্রসাদ? হ্যাঁ। এ কি, তুমি বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। আগে না ঠাকুর, আমি ভেতরে গেলে মা, ভালো মা পরে কষ্ট পাবে। ঠিক আছে রামপ্রসাদ, তুমি বাড়ি যাও। তোমার তো আবার ওইদিকে পুজোর তাড়া আছে। আমি তোমার বাবাকে ওষুধ দিয়ে তারপর আবার ফিরে যাবো তোমার কাছে। এসো। যাক, ওনারা যখন আছেন তখন আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি। আর কোনো বিপদের ভয় নেই আশা করি।
রামপ্রসাদ থাকলে আমাদের কাজে অসুবিধাই হতো। সব সময় গায়ের জোরে কার্য উদ্ধার হয় না, মাথা খাটাতে হয়। আসুন বাবা, আপনারা এসে ভিতরে বসুন। না না, আমরা বসবো না, কাজ শেষ করে আমাদের চলে যেতে হবে। বেশ, তাহলে সরাসরি ওনার ঘরেই চলুন। একটা কথা বললে গলার নলিটা কেটে দেবে এরা। মা দেখেন, আমি বলেছিলাম, হে ভগবান। এই, আবার কথা, এই দড়ি দিয়ে বাঁধ ওদের। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, ডাকাত পড়েছে বাড়িতে, বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাড়িতে ডাকাত পড়েছে, বাঁচাও, আমাদের রক্ষা করো। তোমরা সব সাধুর বেশ ধরে গৃহস্থ বাড়িতে লুট করছো সবকিছু। ভগবান তোমাদের ক্ষমা করবে না। সাধু না, সাধু না, আমরা সাধু বেশি ডাকাত। এই, দুজন যা, ঘরের ভেতরে ঢুকে লুটপাট চালা, সোনা দানা কাঁসা পিতল চাপ আমি সব নিয়ে চলে আয়। এত বড় মিথ্যাচার! তোমরা তোমরা আমাদের বাড়িতে এভাবে সাধু সেজে লুট করছো। ভগবান ওপরে রয়েছেন, কখনো তোমাদের মাফ করবেন না। তোমাদের বাড়িতে ঢোকার সুযোগ করে দিয়েছে তোমাদের ছেলে রামপ্রসাদ। দেখুন মা, দেখুন, আপনাদের মেজ ছেলের জন্য কত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের। অন্ধের মতো বিশ্বাসের ফল মিলল তো। তুমি এদের কথা বিশ্বাস করো না বড় বৌমা। এরা রামপ্রসাদের সরলতার সুযোগ নিয়েছে, এরা রামপ্রসাদকে ঠকিয়েছে। মা কালী এদের শাস্তি দেবেনি। চুপ! আর একটাও কথা না। তোমরা কি করছো? ওদেরকে বেঁধেছো কেন? না মারে পালা, না মারে পালা। রামরি, আসিনা, কে আছো? বড় বৌদি চিৎকার করছো না? বড় বৌদি, ও বড় বৌদি! ছোট ঠাকুরপো, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? ছোট ঠাকুরপো ডাকাত পড়েছে, সব নিয়ে চলে যাচ্ছে। ছোট ঠাকুরপো, বড় বৌমা এভাবে চিৎকার করে কেন বলছো? ওই শয়তানগুলো সব শুনতে পেয়ে যাবে। বিশ্বনাথ বাবা, ডাকাত পড়েছে বাড়িতে। যেখান থেকে পারিস সমস্ত গ্রামবাসীদের খবর দে, ডেকে আন, যাকে পারিস ডেকে আন বাবা। আর লোকজন ডাকতে ডাকতে সব চেঁচে পুচে নিয়ে চলে যাবে ওরা। সবকিছু হয়েছে ওই মেজ ঠাকুরপোর জন্য। কি বললে? হ্যাঁ, তোমার মেজদা এর জন্য দায়ী। ওই তো ডাকাতদের এ বাড়িতে ঢুকিয়েছে। বড় বৌমা, তুমি তো এই বিপদ থেকে রক্ষা পাচ্ছে রামপ্রসাদকে দোষ দিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছো। বিশ্বনাথ, তোকে আমি যেটা বলছি তাই কর বাবা। তুই যেখান থেকে পারিস লোক ডেকে আন, আমাদের বাঁচা। কিন্তু ভালো মাদে এইভাবে ফেলে রেখে আমি কি করব?
কি করবো কি এখন আমি? লোকজন কি ডাকবো? না না, সবাইকে এই অবস্থা ফেলে রেখে তো আমি যেতে পারবো না। যা করে মাথা ঠান্ডা রেখে করতে হবে। মা গো, বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে গো মা। ও বাড়িতে সবাইকে রক্ষা করো তো মা, সবাইকে রক্ষা করো। তুই ডাকাতদের দিয়ে, তোর দলবল দিয়ে নিজের বাড়িতে ডাকাতি করাচ্ছিস। এসব কি বলছো দাদা? উন্নাসী বলে যাদের বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছিলি তারা ডাকাত, সর্বস্ব লুট করে গেছে তারা। ওর বিচার হবে আজ, একে ধরে নিয়ে চল। তুমি তো তোমার সন্তানকে চেনো মা, তাহলে তুমি মুখ বুঝে কি করে সবটা সহ্য করছো? তাহলে কি তুমি শুধুই পাশান? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।